বাংলাদেশের সাংবাদিকদের উপর লাগাতার হামলা, হত্যা, নির্যাতনের প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় তেলিয়ামুড়া ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে এক প্রতিবাদী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। চিত্রাঙ্গদা কলা কেন্দ্রের প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মিছিলটি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে অম্বিচমনিতে এসে শেষ হয়, যেখানে এক প্রতিবাদী স্ট্রিট কর্নার সভারও আয়োজন করা হয়। মিছিলের সাংবাদিক সমাজের পাশাপাশি বিভিন্ন স্তরের নাগরিক ও বুদ্ধিজীবীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের খোয়াই জেলা সম্পাদক গল্পেশ রায়, সহসভাপতি শিবজ্যোতি মল্লিক সহ একাধিক সদস্য ও বিশিষ্ট সাহিত্যিক মনোরঞ্জন গোপ, শৈলেন্দ্র দাস প্রমুখ। সভায় শিবজ্যোতি মল্লিক বলেন, বাংলাদেশের সাংবাদিকদের উপর হামলা কেবল সংবাদ মাধ্যম নয়, গণতন্ত্রের মূল্যবোধের উপর রাখা। তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলির কাছে বাংলাদেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষার আহ্বান জানান। বক্তারা বলেন, স্বাধীন সাংবাদিকতা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। এই স্তম্ভ ভাঙার অপচেষ্টা রুখে দিতে ঐক্যবদ্ধ প্রতিরোধ করতে হবে। শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হলেও বক্তাদের বক্তব্যে স্পষ্ট বার্তা উঠে আসে, সাংবাদিকদের উপর নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ ও লড়াই অব্যাহত থাকবে। নমস্কার, আমরা ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে আজকে তেলিয়ামুড়া টাউন হলের সামনে থেকে এক বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি আমরা সামিল হয়েছি। এই বিক্ষোভ মিছিলের মূলত উদ্দেশ্য রয়েছে বাংলাদেশ, আমাদের যে পার্শ্ববর্তী রাষ্ট্র রয়েছে বাংলাদেশ, সেই বাংলাদেশে যে লাগাতার সংবাদ মাধ্যম, সংবাদকর্মী এবং তাদের উপর যে হত্যা, নির্যাতন এবং কারাবন্দী করার যে ঘটনা রয়েছে, সেই ঘটনাকে আমরা প্রতিবাদ জানাই। এই উদ্দেশ্যে মূলত আমরা আজকে এখানে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেছি। আমরা ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সঙ্গে তেলিয়ামুড়ার সকল অংশের বুদ্ধিজীবী মহল আজকে আমাদের সঙ্গে সমবেত হয়েছে। তারাও আমাদের এই বিক্ষোভ মিছিলকে সমর্থন জানিয়েছেন। আমরা আজকে তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলা কেন্দ্র তথা টাউন হলের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল শুরু করেছি। আমরা তেলিয়ামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আমরা তেলিয়ামুড়া ফল বাজারের সামনে একটি পথসভা করব। আর এই আজকের বিক্ষোভ মিছিল থেকে আমরা বার্তা দিতে চাই, আমরা মৌলবাদীকে ভয় পাই না, আমরা সাংবাদিকদের কলম কখনো বন্ধ থাকবে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।